ইকোনমিক্স আছে, ইতিহাস আছে। যখন জিজ্ঞাসা করে কেউ সাবজেক্টিভ করে সবটা মিলে বেঙ্গলি, এডুকেশন, সংস্কৃত। তুমি এখন সেকেন্ড ইয়ার, তোমার কটা সেমিস্টার হলো? 2টা হয়ে গেছে। আমরা তো খাবোই না খাতা, খাতা নোট জেরক্স আর কি পিডিএফ। তাই তুই কবে পরীক্ষা গেল মেয়ের কাছে জবাব দিতে পারতাম। যাই হোক, ঠিক আছে। তুমি ছাত্র পরীক্ষা মনে হচ্ছে কি কলেজ? এই কলেজ কলেজ উনিয়ার গো, ঠিক আছে। বইটিগুলি রক্ষা হয়েছে তো? ঠিক আছে। ঘরের ভেতরে লোকজন ছিল না তো? বাচ্চাকে তো ছাগল গরুটি পার করছিলাম, ছাগলটি চলে গেছে। কত ছাগল? 3টা ছাগল। মানুষজন আসলেই করে, মানুষ তো পাচ্ছে। বন্ধের সাথে কি হলো আবার দেখাতে ঠিকই আছে। ক্যাম্পে থাকেন যারা অসুস্থ হয়েছেন এই বন্যার কারণে তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা মারা গেছে, আমি শুনলাম এখানে হার্ট ফেল করেছেন। যাই হোক, এই পরিবারে যদি উপার্জন করার আর কোনো লোক না থাকে, অথচ উপার্জনশীল লোক আছেন, তাদেরকে সরকার থেকে আয় উপার্জনের একটা নিশ্চিত ব্যবস্থা করতে হবে, নাহলে তো হবে না। আর রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে, বিদ্যুৎ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। বিদ্যুৎ না হলে পরে পানীয় জল পাবে না। আর কৃষি, পশু, মৎস্য, এই 3টা যে ক্ষতি হয়েছে, এগুলো হিসাব করে একসাথে সবটা করার কথা আমরা বলছি না। আমরা সরকারে থাকলেও একসাথে সব জিনিস করতে পারতাম, ঘটনা তা না। কাজেই সরকারকে ধীরে ধীরে পর্যায়ে পর্যায়ে এটা করতে হবে। কিন্তু ওই ক্ষতি যা হয়েছে, ক্ষতিগ্রস্ত যারা, তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে। এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। কাজে দল না, মত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, সবাই মিলে এখানটাতে একসাথে দাঁড়াতে হবে। সরকারকেও সাহায্য করতে হবে, সরকারেরও দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। তাহলেই যত জটিলই হোক পরিস্থিতি, মানুষ কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বেরিয়ে আসতে পারে না, এটা ঘটনা না। দেখা যাক না কি হয়। ঠিক আছে স্যার, আজকে কোন কোন জায়গাতে এসেছেন? দক্ষিণে তো বিলানিয়া ঢুকলাম, আমি ইয়েতে অমরপুর আগে গেছি, উদয়পুরে গেছি, সোনামুড়া গেছি, আজকে বিলুনিয়া করে শান্তিবাজারে যাবো। চলো।